হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড় সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলে হিজাজি মেহের। তিনি কিন্তু দেশে ফিরে যাচ্ছেন দেশের দায়িত্ব পালন করতে। সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি হলো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, যারা গতকালকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে, যেই ম্যাচটি হয়েছিল জামশেদপুরে। আর এই ম্যাচ একটা টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়, যেখানে 90 মিনিটে স্কোর দাঁড়ায় 3-3। খেলার প্রথম দিকেই কিন্তু পাঞ্জাব এগিয়ে গিয়েছিল, তারপর সেকেন্ড হাফে শুরুতেই মোহনবাগান টিম 2-1 গোলে লিড করছিল। বাট আলটিমেট ম্যাচটি 3-3-এ শেষ হয়। বাট টাইব্রেকারে যখন চলে যায়, মানে পেনাল্টি শুটআউটে যখন যায়, তখন কিন্তু ম্যাচটা 6-5 গোলে মোহনবাগান টিম জয়লাভ করে। আর এই জয়লাভের কিন্তু একজন গুরুত্বপূর্ণ সৈনিক এই দলের বিশাল কাইত। তার হাতের উপরেই কিন্তু ভর করে মোহনবাগান টিম পরের সেমিফাইনালে কিন্তু চলে গেল। আর এই কিছুদিন আগেই যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের 26 জনের স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখান থেকে কিন্তু বাদ পড়েছে বিশাল কাইত একটা অজানা কারণবশত। কারণ ইস্ট বেঙ্গলের গিলকে যদি বলি, গিলের পারফরমেন্সের তুলনায় বিশাল কাইতের পারফরমেন্স কিন্তু অনেক বেটার। তারপরও তাকে কেন বাদ হলো বলা যাচ্ছে না। এবার দেখা যাক, পরবর্তী সময় হয়তো তার পারফরমেন্সের উপরে যদি নতুন কোচ খুশি হয় তাহলে হয়তো আনবে। আর পরবর্তী সেমিফাইনাল ম্যাচটি মোহনবাগান টিম খেলতে চলেছে আগামী 27 তারিখ। তারা খেলবে ব্যাঙ্গালোরের সঙ্গে। আর ব্যাঙ্গালোর তাদের ম্যাচ কেরালা ব্লাস্টারকে 1-0 গোলে হারিয়ে দেয়। তো ব্যাঙ্গালোরের সঙ্গে কিন্তু মোহনবাগানে আমরা 27 তারিখে কিন্তু আমরা ম্যাচ দেখতে চলেছি সেমিফাইনাল। তারপরে কিন্তু আবার ফাইনাল হবে। দেখা যাক মোহনবাগান আবারও ফাইনাল যেতে পারে কিনা। এরপরে বলবো আমাদের আন্ডার 20 টিমের কথা। আন্ডার 20 ম্যাচ যে টিম আছে, তারা কিন্তু গতকালকে সাব যে আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ চলছে, সেখানে মালদ্বীপকে 1-0 গোলে হারিয়ে দেয়। যেখানে 90 মিনিট অবধি 0-0 ছিল, কিন্তু অতিরিক্ত সময় কিন্তু 1-0 গোলে ভারতীয় টিম জয়লাভ করে। আর তাদের গ্রুপে দুটো ম্যাচই জেতে, ভুটানকে 1 গোলে হারায় এবং মালদ্বীপকে 1 গোলে হারায়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের সেমিফাইনালে কিন্তু চলে গেল আন্ডার 20 আমাদের ন্যাশনাল টিম। আর সেখানে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতীয় ফুটবল টিম সেমিফাইনাল খেলবে। আরেকটি খবর বলবো, আন্ডার 17 যেটা 17 যে টিম আছে ম্যাচদের, তারাও কিন্তু নেক্সট মান্থে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে চলেছে এবং তার আগে তারা ইন্দোনেশিয়ায় যাচ্ছে। ইন্দোনেশিয়া আন্ডার 17 টিমের সঙ্গে কিন্তু দুটি ম্যাচ খেলবে, 25শে আগস্ট এবং 27শে আগস্ট, দুখানা ম্যাচ খেলবে। আর তাদের কোচ জানো ইশফাক আহমেদ, তিনি কিন্তু তার টিমের উপর অনেকটাই নির্ভরশীল এবং টিমকে কিন্তু আত্মবিশ্বাসী যে তিনি এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার ম্যাচ আছে থাইল্যান্ডে, সেখানে টিম ভালো পারফরমেন্স করে পরের রাউন্ডে যেন কোয়ালিফাই করে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের খবর হচ্ছে, ইস্ট বেঙ্গল সিএফএলে আজকে একটা ম্যাচ ছিল পিএলএসের সঙ্গে, এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। বাট এই ম্যাচটিতে কিন্তু আলটিমেট হচ্ছে না, বাতিল হয়ে গেছে। কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে, আর যার জন্য কিন্তু এই ম্যাচটিকে বাতিল ঘোষণা করা হয়েছে। তো এই ম্যাচটি কবে হয় তার কিন্তু এখনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। যদি ঘোষণা হয় তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো। এর আগেও আমরা দেখেছিলাম যে মোহামেডান স্পোর্টিং আর সুরুচি সঙ্গের খেলাও কিন্তু এই বৃষ্টির জন্যই কিন্তু বাতিল হয়ে যায়। মাঠে অনেক জল জমে যায়। ফার্স্ট হাফে খেলা হয়েছিল, বাট সেকেন্ড হাফে কিন্তু আর খেলা করা যায়নি। তো এই দুটো ম্যাচ কিন্তু রিশিডিউল ডেট ঘোষণা করবে আইএফএ, তারপরে কিন্তু এই ম্যাচগুলো করানো হবে। তো দেখা যাক, এই ম্যাচের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। এরপরে বলবো একজন দলবদলের খবর, যেটা মার্কেটে সবথেকে বড় একটা রুমার চলছে। একজন ইংলিশ প্রিমিয়ার লিগে 120খানারও বেশি ম্যাচ খেলা একজন বিদেশি খেলোয়াড়, তাকে কিন্তু আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড সাইন করে নিয়েছে। যেই খেলোয়াড়টির নাম বেরাহিনো। তো ইনি লাস্ট ইপিএলে 120খানার উপরও কিন্তু ম্যাচ খেলেছে এবং জাতীয় দল হচ্ছে বুরুন্ডি, তো সেখানে হয়ে কিন্তু 18খানাও কিন্তু ম্যাচ খেলেছে। মানে একজন হাই প্রোফাইল বিদেশি খেলোয়াড় কিন্তু তিনি ইন্ডিয়ায় আসছে, আর আই লিগের মানে ভারতের সেকেন্ড ডিভিশন যেটা টুর্নামেন্ট বলে, তো সেখানে কিন্তু খেলতে চলেছে। আর এরপর লাস্ট যে খবরটি বলবো, এফসি গোয়া কিন্তু একজন অভিজ্ঞ গোলকিপারকে কিন্তু তাদের দলে সই করে নিয়েছে। কাট্টিমানি, লক্ষ্মীকান্ত কাট্টিমানিকে কিন্তু তারা সাইন করে নিয়েছে আইএসএল এর জন্য।